হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো, যেই প্রবলেমগুলো তোমাদের পরীক্ষা এলে অনেক সময় লাগিয়ে নাও তোমরা করতে। কি করে তাড়াতাড়ি করবে এবং প্রবলেম অ্যাটেন্ড করার অ্যাপ্রোচটা তোমাদের কিভাবে হওয়া উচিত পরীক্ষা হলে, সেটা আজকে তোমাদের শেখাবো। তোমরা দেখো এইভাবে যদি করো তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু এই প্রসিডিওর তোমরা অ্যাপ্লাই করবে। এই প্রসিডিওরে করলে তোমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে এবং পরীক্ষায় ক্র্যাক করতে পারবে। তাহলে আসো আমরা দেখে নেবো কিভাবে প্রবলেমগুলোকে অ্যাপ্রোচ করতে হয়। অ্যাপ্রোচ করাটা ভালো করে শিখতে হবে। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে, ইউ ই আর বি আর এইচ ও ই কোশ্চেন মার্ক এল এন আই কে আর আই কিউ এফ এন। তোমাকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। এই রকম প্রবলেমের ক্ষেত্রে তুমি প্রথমে অপশনের দিকে তাকাবে। অপশনের দিকে তাকাও, প্রত্যেকটা অপশনের যে ফার্স্ট অ্যালফাবেট গুলো আছে প্রত্যেকটাই কিন্তু ও আছে। তুমি প্রথমের অ্যালফাবেটটা দেখবেই না, ভালো করে মনে রাখো। প্রথমেরটা তোমার ওই আসবে, এটা বোঝা যাচ্ছে। বা সেকেন্ডের অ্যালফাবেট গুলো দেখো, সেকেন্ডের অ্যালফাবেট গুলো তিনটেতে কে আছে আর একটা এল আছে, তোমার 90% চান্স হচ্ছে কে আসার। তাহলে তুমি এটাও দেখবে না, দেখবে না। এইভাবেই তোমরা অ্যাপ্রোচ করবে। থার্ড অ্যালফাবেট দেখো এম এন এল এম, তাহলে তুমি থার্ড অ্যালফাবেট গুলো কি করে আসছে তার লজিকটা বের করো। তাহলে করে নাও, আর এর প্লেস ভ্যালু কত বলো? আর এর প্লেস ভ্যালু 18, ও এর প্লেস ভ্যালু 15, 18 থেকে 15 মাইনাস 3, তাহলে এরপরে কত হবে? 15 থেকে মাইনাস 3 এখানে 12 হবে, 12 থেকে মাইনাস 3 হবে এখানে 9 হবে, 9 থেকে মাইনাস 3 হবে এখানে 6 হবে। দেখো তোমার এই ফর্মেই কিন্তু 3 নম্বর অ্যালফাবেট গুলো এসছে, ভালো করে লক্ষ্য করো। 15 থেকে 3 বাদ গেলে কত হয়? 12। এবার 12 কোন অ্যালফাবেটের প্लेस वैल्यू? एल। जो लव कर लेता है उसका 12 बज जाता है, तो फिर एल का प्लेस वैल्यू होता है 12। তাহলে এল এর প্লেস ভ্যালু যখন 12, তাহলে 3 নম্বর পজিশনে যার এল আছে সেটাই তোমার এখানে অ্যানসার হবে। দেখো 3 নম্বর পজিশনে একমাত্র এই অপশনটাই এল আছে, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। এইভাবে কিন্তু তোমরা অ্যাপ্রোচ করবে। তোমরা কি এইভাবে আগে করতে? যারা প্রথম দুটো অ্যালফাবেট দেখবে তারা কিন্তু একদম বোকার মতো কাজ করবে, পরীক্ষায় শুধু সময় নষ্ট করবে। তাই ভালো করে বলছি কিভাবে অ্যাপ্রোচ করছি, অ্যাপ্রোচ করাটা ভালো করে শিখে রাখো, তাহলেই তোমরা পরীক্ষায় ক্র্যাক করতে পারবে, কেউ তোমাদের আটকাতে পারবে না। এই প্রবলেমটা কি বলেছে, এই যে নাম্বার সেট গুলো তোমাদের দেওয়া আছে, এই নাম্বার সেট গুলোর মধ্যে যা রিলেশন, সেই রিলেশনটা এই চারটি অপশনের মধ্যে কোনটার মধ্যে অ্যাপ্লিকেবল হবে সেটা তোমাদেরকে বের করতে বলেছে। তাহলে এই নাম্বার সেটের মধ্যে তুমি কি রিলেশন বের করতে পারো? তুমি সবসময় টার্গেট করবে যে ছোট যে দুটো নাম্বার আছে সেই দুটো নাম্বারকে কাজে লাগিয়ে আবার বড় নাম্বারটা নিয়ে আসা। তাহলে কিভাবে করবো দেখো, 20 আছে, 10 আছে, 90। তুমি যদি যোগ করো 20 আর 10 এ 30, 30 কে 3 দিয়ে গুণ করলে 90 হয়। এটার ক্ষেত্রে 25 আর 10 এ 35, 35 কে 3 দিয়ে গুণ করলে কিন্তু তোমার 135 হয় না। তাহলে ওইভাবে ভাবার দরকার নেই, তাহলে অন্যরকম ভাবে ভাবো। তাহলে মাইনাস করে ভাবি, 20 থেকে 10 বিয়োগ করে দেবো, কত হয়? 10। এবার 10 কে যদি 9 দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু আমার 90 চলে আসে। এটার ক্ষেত্রে আসো, 25 থেকে 10 বিয়োগ করে দেবো, কত হয়? 15। এবার 15 কে 9 দিয়ে গুণ করে দিলেই কিন্তু আমার 135 চলে আসে। এবার দেখবো এই লজিকটা কোন অপশনটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, দেখে নিয়ে আসো। 18 থেকে 10 বিয়োগ করো, কত হয়? 8। এবার 8 কে 9 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু 72 চলে আসে, যেটা তোমার এখানে আছে, অর্থাৎ অপশন 1 তোমার এখানে কারেক্ট অ্যান্সার হবে। তোমরা কিন্তু এইভাবে দেখা মাত্রই সলভ করতে পারবে। নাম্বার সিরিজের এই প্রবলেমটায় কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমরা কি করে বের করবে? তুমি দেখো নাম্বারগুলো যখন অনেকটা জাম্প দিয়ে দিয়ে বাড়ছে, তোমাকে বুঝতেই হবে এখানে মাল্টিপ্লিকেশনের কোনো লজিক অ্যাপ্লাই করা আছে। 7 থেকে 50 তুমি কি করে আনতে পারো? 7 কে যদি 7 দিয়ে গুণ করো, তার সঙ্গে 1 যোগ করো, তাহলে কিন্তু তোমার 50 হয়। এবার 50 থেকে 351 কি করে আসবে? 50 কে তুমি 7 দিয়ে গুণ করো, কত হয়? 5 7 35, 350, তার সঙ্গে 1 যোগ করলেই কিন্তু তোমার 351 হয়ে যায়। এবার একই রকম ভাবে 351 থেকে এটা কি করে আসবে? 351 কে তুমি 7 দিয়ে গুণ করো, কত হয় দেখো? 7 একটি 7, 7 5 35 এর 5, হাতে 3, 7 3 21 আর 3 24, 2457। তার সঙ্গে 1 যোগ করবো, প্রত্যেকটাই যেমন যোগ করছিলাম 2458 হবে, যেটা তোমার এখানে আছে। একই রকম ভাবে তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে পারবে। কি করবে? এটাকে 7 দিয়ে গুণ করবে, 7 দিয়ে গুণ করার পরে 1 যোগ করবে। এবার আমি কিন্তু পুরো গুণ করব না, পুরো গুণ করলে শুধু শুধু আমার সময় নষ্ট হবে। কিভাবে ইউনিট ডিজিট দেখে আমি অ্যানসার করে দিয়ে আসবো, ভালো করে লক্ষ্য করো। 7 কে 8 দিয়ে গুণ করো, কত হয়? 56। তাহলে ইউনিট ডিজিটে কত? 6। এবার যখন 1 যোগ হবে তোমার এই ইউনিট ডিজিটের সঙ্গে যোগ হবে,
6 এর সঙ্গে 1 যোগ করে কত হবে 7। এবার দেখো অপশনের কোথায় ইউনিট ডিজিটে 7 আছে, দেখো এটা তো অপশনে 7 আছে ইউনিট ডিজিটে, এটাই তুমি অ্যানসার করে দিয়ে আসবে, একদম কারেক্ট অ্যানসার হবে, আর কোনো দিকে দেখার দরকার নেই, শুধু শুধু গুণ করে তোমার সময় নষ্ট করার দরকার নেই। এইভাবে কিন্তু তোমরা সলভ করবে। তোমাদের এটাই বের করতে বলেছে কতগুলো স্ট্রেট লাইন আছে। স্ট্রেট লাইন কি রকম হতে পারে, 3 রকমের স্ট্রেট লাইন হয়। কি রকম, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরাইজন্টাল, আর একটা হচ্ছে ডায়াগোনাল। এই 3 ধরনের স্ট্রেট লাইন হয়। এবার তুমি শুধু এই তিনটে কাউন্ট করে যোগ করে দিলেই হয়ে যাবে। দেখো প্রথম ভার্টিক্যালটা 1 2 3 4 5, তাহলে ভার্টিক্যাল স্ট্রেট লাইন তোমার 5টা আছে। এবার হরাইজন্টাল কতগুলো আছে দেখো 1 2 3, তাহলে হরাইজন্টাল স্ট্রেট লাইন তোমার 3টে আছে। বা ডায়াগোনাল স্ট্রেট লাইন গুলো কতগুলো আছে দেখো, এখানে 1টা 2টো 3টে, আবার এদিকে 1টা 2টো 3টে, তাহলে মোট কতগুলো হলো 3 আর 3 এ 6। এবার এই 3টে যোগ করে দিলেই তোমার কতগুলো স্ট্রেট লাইন আছে বেরিয়ে যাবে, কত হয় দেখো 5 আর 3 8, 8 আর 6 14, 14টা স্ট্রেট লাইন আছে এখানে। কত নম্বর অপশন, অপশন 4 হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। তোমরা কিন্তু নাম্বার সিরিজের এই টাইপের প্রবলেমটা স্টার মেরে রাখবে, কারণ এই রকম প্রবলেম তোমাদের আসবেই আসবে, এসএসসি জিডি তে আসবেই। কি করে এসছে দেখো, সিরিজের টার্মগুলোকে তোমাকে আগে বুঝতে হবে। এখানে কিন্তু এতগুলো নাম্বার দেওয়া আছে মানে তোমাকে বুঝতেই হবে দুটো বা তিনটে সিরিজকে পাঞ্চ করে দেওয়া আছে। একটা সিরিজে কখনোই একটা বাড়া একটা কমা একটা বাড়া একটা কমা এইরকম ভাবে থাকবে না। এখানে দেখো বাড়ছে কমছে, বাড়ছে আবার কমছে, এরকম প্যাটার্নে জেনারেলি তোমাদের থাকে না। যখন দুটো তিনটে সিরিজ পাঞ্চ করে দেয় তখনই তোমাদের এইরকম ভাবে আসে, না হলে কিন্তু আসতে পারে না, সেটা তোমরা দেখে বুঝতে পারবে। তাহলে আসো করে নেই। 8 থেকে কি হচ্ছে দেখো, 8 থেকে তুমি দুটো সংখ্যা বাদ দিয়ে ভাবো। 8 থেকে যদি 16 হয় 2 দিয়ে গুণ করে হয়, আবার 16 থেকে দুটো সংখ্যা বাদ দিয়ে ভাবো, 16 কে 2 দিয়ে গুণ করলে 32 হয়। একই রকম ভাবে 32 থেকে দুটো সংখ্যা বাদ দিয়ে ভাববে, কত হবে কোশ্চেন মার্কের অ্যান্সার 64। এবার তুমি অপশনের দিকে তাকাবে, যদি অপশনের ফার্স্টে 64 নাম্বারটা তোমার থাকে তাহলে সেই অপশনটা রাখবে, বাকিগুলোকে এলিমিনেট করে দেবে। অপশন এলিমিনেশন করলে কিন্তু ওখান থেকে তোমার অনেকটাই কনফিডেন্স গ্রো হয় যে কোনটা তোমার অপশন হবে সেটা চুজ করার ক্ষেত্রে। তাহলে আসো দেখে নিই, এখানে আগে 325 এটা হলো না, আগে 375 এটা হলো না। দেখো এই দুটো অপশনের আগেই শুধু 64 আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে আরেকটা আমার অ্যান্সার বের করলেই ক্লিয়ার হয়ে যাবে কোনটা তোমার অ্যান্সার হবে। তাহলে আসো দেখে নিই, 9 থেকে 27 হয়েছে, 9 থেকে 27 কি করে হয়, 9 কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে 27 হয়। 27 থেকে 81, 27 কে 3 দিয়ে গুণ করলে 81, আবার 81 কে 3 দিয়ে গুণ করলে কিন্তু তোমার 243 হয়। আমি কিন্তু দুটো ছেড়ে ছেড়ে দেখছি, এই প্যাটার্নে কিন্তু তোমাদের দেওয়া আছে তিনটে সিরিজ একসাথে পাঞ্চ করে দিয়েছে। তাহলে আর যে নাম্বারগুলো থেকে গেল সেই নাম্বারগুলো থেকে তোমার কোশ্চেন মার্কে অ্যানসারটা বেরিয়ে আসবে। আসো দেখে নেই, 5 থেকে 25 কি করে হবে, 5 কে 5 দিয়ে গুণ করলেই তোমার 25 হয়। এবার 25 থেকে 125 কি করে হবে, 25 কে আবার 5 দিয়ে গুণ করলে 125 হয়। একই রকম ভাবে 125 থেকে কোশ্চেন মার্কে অ্যানসারটা বের করার জন্য তোমাকে 125 কে 5 দিয়ে গুণ করতে হবে, কত হয় গুণ করলে 625 হয়। তাহলে 625 হবে তোমার অ্যানসার। এবার দেখো এই অপশনটা লাস্টে 625 আছে, এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। এইভাবে কিন্তু তোমাদের সলভ করতে হবে। তোমাকে এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তুমি কিভাবে চিন্তা ভাবনা করবে, তুমি কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করো। তার কারণ দেখো ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, আবার সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড কলামের ক্ষেত্রেও এই সংখ্যাটা বড় হবে তুমি আশা করতে পারো। তাহলে তোমাকে চেষ্টা করতে হবে এই ছোট সংখ্যা দুটো থেকে কি করে বড় সংখ্যাটা আসে তার একটা লজিক বের করা। কি করে করতে পারো, 49 আর 48, তুমি লক্ষ্য করো এই 49 কে তুমি কিন্তু লিখতে পারো 7 এর স্কয়ার। যে সংখ্যাটার স্কয়ার হলো সেই সংখ্যাটার সঙ্গে যদি তুমি এই যে সংখ্যাটা দেওয়া আছে যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 55 চলে আসে যেটা উপরে আছে। একই রকম লজিক সেকেন্ড কলামটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখবো। 25 কে তুমি লিখতেই পারো 5 এর স্কয়ার। যে সংখ্যাটার স্কয়ার হলো সেই সংখ্যাটা এর সঙ্গে যোগ করো, 58 এর সঙ্গে যোগ করো, কত হয় 58 আর 5 যোগ করলে তোমার 63 হয়। এই 63 কিন্তু তোমার একদম উপরে লেখা আছে। তাহলে লজিকটা তুমি পেয়ে গেছো। এবার কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করে ফেলো।
49 কে আগে স্কোয়ার আকারে লিখে নাও। কোন সংখ্যা স্কোয়ার আকারে লেখা যায়? 7 এর স্কোয়ার। এই যে 7 পেয়ে গেলে, এই 7 এর সঙ্গে কত যোগ করবে? 40 যোগ করবে। 40 আর 7 যোগ করলে 47 হবে, যেটা তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। আর কত নম্বর অপশন আছে দেখো, অপশন 3 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দিয়েছে। নাম্বারগুলো কিভাবে এসছে আগে সেটা তোমাদের লক্ষ্য করতে হবে। 8 থেকে 16 বাড়ছে, 16 থেকে 12 কমছে, 12 থেকে 32 বাড়ছে, 32 থেকে 16 কমছে। যখন তোমরা দেখতে পাবে একটা বাড়ছে একটা কমছে, একটা বাড়ছে একটা কমছে, তখন তোমাদের বুঝতেই হবে এটা অল্টারনেট সিরিজ দেওয়া আছে। অল্টারনেট সিরিজ বলতে একটা বাদ দিয়ে একটা, তুমি দেখবে অবশ্যই কোনো লজিকে খুঁজে পাবে। ভালো করে লক্ষ্য করো, অবশ্যই পাবে। এইভাবেই তোমাদের কিন্তু দেওয়া থাকে। দুটো সিরিজকে পাঞ্চ করে দিল, 16 থেকে 32, 32 থেকে 64। 16 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে তোমার 32 হয়, 32 কে আবার 2 দিয়ে গুণ করলে কিন্তু তোমার 64 হয়ে যায়। এই ডিজিটগুলো কি করে আসছে দেখে নিয়ে আসো। 8 থেকে 12 প্লাস 4, 12 থেকে 16 প্লাস 4, তাহলে এটাও 16 থেকে প্লাস 4 করলে 20 হবে। এবার কত নম্বর অপশনে আছে দেখো, 20 আছে তোমার অপশন ডি তে। এটাই হবে তোমার অ্যান্সার। এইভাবে দেখেই কিন্তু তোমাদের বুঝতে হবে কখন অল্টারনেট সিরিজ আকারে দেওয়া আছে। তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু এই আইডিয়াগুলো গ্রো করবে। আর আমার ভিডিওটা শুধু একবার ভালো করে শুনে নাও, শুনলে কিন্তু অনেকটাই তোমাদের মনে থেকে যাবে। তাহলে পরীক্ষায় এই টাইপের যখনই প্রবলেম দেখতে পাবে, তোমরা কিন্তু লজিকটা ভাবতে পারবে যে এই লজিকেও কিন্তু হয়। তাই তোমরা ভিডিওটা পুরো দেখবে, তাহলেই বুঝতে পারবে যে কি লজিকে তোমার প্রবলেমগুলো সলভ হচ্ছে। এই প্রবলেমটা কিভাবে সলভ করবে, 4 থেকে 27 তুমি কিভাবে আনবে, তোমাকে এখানে দেখে বুঝতে হবে। যখন 27 হয়েছে তার মানে এখানে অবশ্যই 3 এর কিউব হয়েছে, বা 3টা কি করে আসবে। 4 থেকে 3টা তুমি কি করে পাবে সেটা কিন্তু তোমাকে বের করতে হবে। যদি 4 থেকে 1 বিয়োগ করো তাহলেই তোমার 3 হয়ে যায়, যেটা বিয়োগ করে হলো তারই কিউব করে দিলে কিন্তু এই সংখ্যাটা চলে আসে। তাহলে এক্ষেত্রে আসো, 25 থেকে যদি তুমি 1 বিয়োগ করে দাও তাহলে তোমার 24 হয়, বা 24 এর কিউব করলে যে সংখ্যাটা আসবে অনেক বড়। তোমার এখানে কিন্তু সে তুলনায় অনেক ছোট সংখ্যা দেওয়া আছে, তাহলে এই লজিকে তোমার হবে না। তাহলে 3টা তোমাকে আনতে হবে, এটা তোমাদের টার্গেট। 3টা আমি কি করে আনবো, তুমি 4 এর রুট করে দাও, রুট করলে কত হয় 2। এবার 2 এর সঙ্গে 1 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 3 চলে আসে। এবার এই 3 এর কিউব করে দিলে 27 হয়। তাহলে এটার ক্ষেত্রে আসো, 25 এর রুট করে দেবো, 25 এর রুট করে দিলে কত হয় 5। এবার 5 এর সঙ্গে 1 যোগ করে দেবো, কত হবে 6। 6 এর কিউব করে দিলে কিন্তু কত হয় 216। এবার অপশনের দিকে তাকাবো, অপশনে দেখো 216 আছে তোমার ডি তে। এটাই হবে তোমার অ্যান্সার। এইভাবেও কিন্তু তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। তাই আগে দেখে বুঝতে হবে এটা কি দেওয়া আছে, সেইভাবে তুমি এখান থেকে কি করে ওই সংখ্যাটা আনা যায় বের করবে। ওই লজিকেই কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। এই লজিকগুলো তোমাদেরকে ভালো করে শিখতে হবে এবং প্রশ্নটা দেখে আগে বুঝতে হবে যে কি লজিক অ্যাপ্লাই করা যেতে পারে। কি দেওয়া আছে প্রবলেমটা দেখো, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ poem is coded as 63, how will file be coded in that language। যখন তুমি দেখতে পাবে এখানে পোয়েম থেকে বা একটু বড় কোনো ওয়ার্ড থেকে এই রকম ছোট কোনো সংখ্যা দেওয়া আছে, অবশ্যই তোমাকে বুঝতে হবে এই অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালুর কোনো ব্যাপার এখানে আছে। প্লেস ভ্যালুকে কাজে লাগিয়েই তোমার আসবে, এটা তোমাকে বুঝে নিতে হবে। আসো তাহলে করে নেই, আগে POEM লিখে নাও। এবার প্রত্যেকটার প্লেস ভ্যালু লেখো। পি এর প্লেস ভ্যালু কত, পি এর প্লেস ভ্যালু 16, ও এর প্লেস ভ্যালু 15, ই এর প্লেস ভ্যালু 5, এম এর প্লেস ভ্যালু 13। এবার এগুলোকে যোগ করে দাও, দেখো তোমার কি হয়। 15 5 এ 20, 20 আর 10 এ 30, আর 10 এ 40, 40 আর 9 49। তোমার এখানে কত আছে 63। এবার 49 এর সঙ্গে তুমি যদি 14 যোগ করো তাহলে তোমার 63 হয়। তাহলে আর 5 থেকে সেম লজিকে বের করো কোডটা, দেখো কি হয়। 5 লিখে দাও, 5 লিখলে এবার প্রত্যেকটার প্লেস ভ্যালু লেখো, প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু লেখো। এফ এর প্লেস ভ্যালু 6, আই এর 9, এল এর 12, ই এর 5। যোগ করো, 9 6 15, 15 5 20, 20 আর 12 32। এবার 32 এর সঙ্গে 14 যোগ করো, কত হয় 4 আর 2 6, 3 আর 1 4 46। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 46 নেই। যখন ডাইরেক্ট কোডিং এ হলো না তাহলে রিভার্স কোডিং এ করো।
দেখো তোমার অবশ্যই হবে, এই দুটো লজিক ছাড়া আর কোনো লজিকে হওয়ার কথা নয়। তাহলে দেখো হয়ে যাবে 16, পি এর প্লেস ভ্যালু 16, তাহলে রিভার্স কোডিং কি করে পাবে? একদম সোজা, 16 সঙ্গে কত যোগ করলে 27 হয় বলো? 16 সঙ্গে যদি তুমি 11 যোগ করো তাহলে 27 হয়, তাহলে পি এর রিভার্স কোডিং হবে 11। 15 সঙ্গে কত যোগ করলে 27 হয়? 15 সঙ্গে যদি 12 যোগ করো তাহলে তোমার 27 হয়। 5 এর সঙ্গে কত যোগ করলে 27 হবে? 22 যোগ করলে। 13 সঙ্গে কত যোগ করলে 27 হবে? 14 যোগ করলে। প্রতিটা অ্যালফাবেটের রিভার্স কোডিংটা লিখে দিলাম, এবার এগুলোকে যোগ করো, দেখো কত হয়। 2 দিয়ে 4 একে 5 আর 4 এ 9, 1 2 একে 3, 3 একে 4 একে 5, 59। এবার 59 থেকে 63 তুমি কি করে আনবে? 59 এর সঙ্গে যদি তুমি 4 যোগ করো তাহলে এই 63 চলে আসে। সেম লজিকটা ফাইলের ক্ষেত্রেও লাগাও। তাহলে এফ এর রিভার্স কোডিংটা কি হবে? 6 এর সঙ্গে কত যোগ করলে 27 হয়? 6 এর সঙ্গে 21 যোগ করলে 27 হয়। 9 এর সঙ্গে কত যোগ করলে 27 হবে? 9 এর সঙ্গে 18 যোগ করলে 27 হয়। 12 এর সঙ্গে 15 যোগ করলে 27 হয়, আর 5 এর সঙ্গে 22 যোগ করলে 27 হয়। এবার এদের যোগফল বের করো, কত হয় দেখো। 2 5 আর 2 7, 8 7 15, 15 একে 16, 16 6 হাতে 1, 2 আর 1 3 আর 1 4 1 5 আর 2 7। এবার 76, তার সঙ্গে তুমি কত যোগ করবে? এখানে যেমন 4 যোগ করেছিলে এখানেও 4 যোগ করো, 80 হবে তোমার এখানে অ্যানসার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এটা তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। যদি ডাইরেক্ট কোডিং এ না পাও অবশ্যই রিভার্স কোডিং এ কিন্তু পাবে। আর কোথায় লজিক কোথায়? এইভাবেই কিন্তু তোমাদের হবে। এই প্রবলেমটা তোমাদের রিপিটেড অ্যালফাবেট সিরিজ থেকে দেওয়া আছে। সবার প্রথম কাজ, কতগুলো অ্যালফাবেট আছে উইথ ব্ল্যাঙ্ক স্পেস গুণে নেওয়া। তাহলে আসো গুণে নেই। এর কিন্তু এই লজিকেই সলভ হয়, সবার ক্ষেত্রেই একই লজিক। প্রতিটা প্রবলেমের ক্ষেত্রে তুমি কিন্তু অ্যালফাবেট কাউন্ট করেই করবে। তাহলে আসো করে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। 21টা তোমার অ্যালফাবেট। এবার 21 কে তুমি কি কিভাবে ফ্যাক্টর করতে পারো? 21 কে তুমি করতে পারো 3 into 7 অথবা 7 into 3। 3 into 7 মানে তিনটে করে অ্যালফাবেটের 7টা সিরিজ, আর 7 into 3 মানে 7টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ। আমি প্রথমে তিনটে করে অ্যালফাবেটের বানিয়ে দেখি। 1 2 3 1 2 3। তুমি যখন প্রথম দুটো বানাবে এখানেই বুঝতে পেরে যাবে তিনটে করে বানিয়ে তোমার লাভ হবে না। তার কারণ এখানে দেখো থার্ড পজিশনে এইচ আছে, এখানে থার্ড পজিশনে কি আছে? এস আছে। তাহলে তুমি কোনো সিমেট্রি খুঁজে পাচ্ছ না, যখন তিনটে করে নিয়ে ভাবারই দরকার নেই, প্রথম একটা দুটো করলেই বুঝতে পেরে যাবে। এবার 7টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ বানিয়ে দেখি। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এবার দেখো সিমেট্রি পাওয়া যায় কিনা। ফার্স্ট পজিশনে এইচ, এখানে ব্ল্যাঙ্ক, এখানে এইচ, তাহলে এখানে এইচ বসিয়ে দাও। সেকেন্ড পজিশন ব্ল্যাঙ্ক, সেকেন্ড পজিশনে এ, এখানে এ বসাও, এখানেও এ বসাও। থার্ড পজিশনে এইচ, থার্ড পজিশনে এইচ, থার্ড পজিশন ব্ল্যাঙ্ক, এইচ বসিয়ে দাও। ফোর্থ পজিশন দেখো ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক, এখানে এস আছে, তাহলে এস বসিয়ে দাও। ফিফথ পজিশন ব্ল্যাঙ্ক, ফিফথ পজিশন ব্ল্যাঙ্ক, এখানে এ আছে, এ বসিয়ে দাও। ব্যাস তোমার কমপ্লিট। এবার একটা ব্যাপার, কোথায় ক্যাপিটাল বসাবে কোথায় স্মল বসাবে। তুমি কিন্তু যে যে পজিশনে মিল দেখলে সেই পজিশন যদি ক্যাপিটাল থাকে তাহলে ক্যাপিটাল বসাবে, স্মল থাকলে স্মল বসাবে, নাহলে কিন্তু উত্তরের সঙ্গে তুমি সামঞ্জস্য খুঁজে পাবে না। তাহলে অ্যানসারটা কি এলো দেখে নাও। এ এস এ এইচ কোথায় আছে আগে দেখো। এ এস এ এইচ এটা আছে, এ এস এস এটা নেই, এ এস এখানে নেই, এ এস এটা নেই। এটাই তোমার অ্যানসার হবে। আর কোনো দিকে দেখার দরকার নেই, প্রথম 4টে অ্যালফাবেট দেখলেই বুঝতে পারবে যে তোমার কোনটা অ্যানসার হচ্ছে। এ এস এ এইচ, এ এস এ এইচ, এস এ এইচ, দেখো এস এ এইচ দেখতে পাচ্ছ। তাহলে পুরোটা তোমার দেখার দরকার নেই, আমি শুধু তোমাদের বোঝানোর জন্য দেখালাম। হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার, এখানে কতগুলো বর্গক্ষেত্র আছে তোমাদেরকে বের করতে হবে। কিভাবে করবে? 1 2 করে কি গুনে গুনে করবে? করবে না। তোমরা লজিকটা ভালো করে দেখে রাখো, এই ট্রিকগুলো তোমাদেরকে শিখে রাখতে হবে। তাহলে আসল ট্রিকটা দেখে নেই। তোমরা আগে কোনটা নিয়ে ভাববে? আগে এই পোরশনটা নিয়ে ভাবো। আমি তোমাদের মার্ক করে দিচ্ছি, এই যে এই পোরশনটা, এই পোরশনটা নিয়ে ভাবো। এটা আগে কতগুলো বর্গক্ষেত্র আছে দেখো।
প্রথমে রো ওয়াইজ দেখবে, রো ওয়াইজ কটা ভাগে বিভক্ত হয়েছে, 3টে ভাগে, তুমি নাম্বারিং করে দাও 1 2 3। এবার কলাম ওয়াইজ দেখো, অবশ্যই শুধু এই ভাগটার ক্ষেত্রে, পুরোটার ক্ষেত্রে দেখবে না, কলাম ওয়াইজ দেখলে এখানে 1 2 3। যখন দেখতে পাবে কাউন্টিং ফিগারে স্কোয়ার কাউন্টিং দিয়েছে আর রো আর কলাম তোমার সেম হয়ে গেছে, তখন লজিকটা লাগাতে হয় এই রকম, প্রতিটা সংখ্যার স্কোয়ার করে অ্যাড করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে এইটায় কতগুলো বর্গক্ষেত্র আছে। করে নাও, 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 9 4 13, 1 14। তাহলে কোন কোন বর্গক্ষেত্রগুলো তুমি বাকি রেখে দিলে সেগুলো গুনে নিলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। 14 এর পরে এখানে 15, এটা 16, এটা 17, এটা 18। এখানে তোমার 18টা বর্গক্ষেত্র আছে। কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 14 থেকে 210, এখানে কোশ্চেন মার্ক থেকে 240। তাহলে 14 থেকে 210 তুমি কি করে আনতে পারো? আমি কিন্তু এখানে অপশন থেকে অ্যান্সারটা নিয়ে আসবো, কারণ 210 থেকে তুমি সহজে 14 আনতে পারবে না। তাহলে তুমি চেষ্টা করো 14 থেকে 210 আমার একটা লজিক বের করার। 14 স্কোয়ার করলে কত হয় বলো? 14 স্কোয়ার করলে হয়ে যায় 196। এবার এই 196 এর সঙ্গে যদি তুমি 14 যোগ করে দাও তাহলে কিন্তু 210 হয়। এবার আমি অপশনের দিকে তাকিয়ে দেখবো কোন অপশনটার ক্ষেত্রে সেম লজিক লাগিয়ে 240 আসে। 13 স্কোয়ার করলে 169, 169 এর সঙ্গে 13 যোগ করলে কখনো 240 হতে পারে না। 17 স্কোয়ার করলে 289, 289 এর সঙ্গে 17 যোগ করলে কখনো 240 হতে পারে না। 15 স্কোয়ার করো, 15 স্কোয়ার মানে কত? 225। এবার এর সঙ্গে যদি আবার 15 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 240 হয়ে যায়, যেটা এখানে আছে। তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। তোমাদের কিন্তু এইভাবেই ভাবতে হবে। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর স্কোয়ার কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু অনেক গুণ করে করে করতে হবে, তোমাদের সময় নষ্ট হবে। রিপিটেড অ্যালফাবেট সিরিজের প্রবলেম এটা। রিপিটেড অ্যালফাবেট সিরিজের লজিক কিন্তু একটাই, তুমি কতগুলো অ্যালফাবেট আছে উইথ ব্ল্যাঙ্ক স্পেস কাউন্ট করে নাও। এই লজিকে কিন্তু প্রত্যেকটা হয়, তোমরা ভালো করে খেয়াল রাখবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা তোমার এখানে টোটাল অ্যালফাবেট। এবার 20 কে ফ্যাক্টর করবে, শুধু এই দুটো ভাবে করলেই কিন্তু তোমাদের চলে আসা উচিত 4 into 5 অথবা 5 into 4। চারটে করে অ্যালফাবেটের 5টা সিরিজ অথবা 5টা করে অ্যালফাবেটের 4টে সিরিজ, এই দুভাবেই চলে আসে। যদি না আসে তখন আমরা অন্যরকম ভাবে চেষ্টা করব। তাহলে 4টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ বানিয়ে দেখো, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এবার দেখো তুমি কোনো সিমিলারিটি খুঁজে পাচ্ছ কিনা। এখানে ফার্স্ট পজিশনে ই, এখানেও ফার্স্ট পজিশনে ই, এগুলো সব ব্ল্যাঙ্ক আছে। সেকেন্ড পজিশনে এফ, এখানে সেকেন্ড পজিশনে এফ, এখানে সেকেন্ড পজিশনে জি। তাহলে এখানে সেকেন্ড পজিশন আর এখানে সেকেন্ড পজিশন দেখো মিল আছে। এখানে এফ আছে, এখানে এফ আছে, এখানে ই আছে, এখানে ই আছে। তাহলে একটা বাদ দিয়ে একটা, একটা বাদ দিয়ে একটা, মানে এইভাবে কিন্তু তোমাদের মিলটা খুঁজে বের করতে হবে। এখানেও দেখো এটার সঙ্গে এটার মিল আছে, এখানে লাস্টে এইচ, লাস্টে এইচ, সেকেন্ড পজিশনে এফ, সেকেন্ড পজিশনে এফ। তাহলে এটার সঙ্গে এটার মিল হওয়া উচিত। দেখো ফার্স্ট পজিশনে ই আমি দেখিয়েছি প্রথমেই, তারপরে সেকেন্ড পজিশনে এফ, এখানেও সেকেন্ড পজিশনে এফ, দেখো এর থার্ড পজিশনে জি আছে, এখানেও থার্ড পজিশনে জি আছে। তাহলে এইভাবে সিমিলারিটি দেখেও কিন্তু তোমাদের করতে হতে পারে। তাহলে আসো করে নিই এবার। এর থার্ড পজিশনে কি আছে? ব্ল্যাঙ্ক। এখানে থার্ড পজিশনে জি আছে, তুমি এখানে বসিয়ে দাও। এর লাস্ট পজিশন ব্ল্যাঙ্ক আছে, এখানে লাস্টে কি আছে? এইচ, বসিয়ে দাও। ফার্স্ট পজিশন ব্ল্যাঙ্ক আছে, ফার্স্ট পজিশনে ই আছে, ই বসিয়ে দাও। বা এই দুটোর মধ্যে সিমিলারিটি তুমি কি করে খুঁজে পাবে? তোমাকে দেখতে হবে কি কি অ্যালফাবেট দিয়ে এটা গঠিত। ই আছে, এফ আছে, জি আছে আর এইচ আছে। প্রত্যেকটা ভাগেই কিন্তু 4টে অ্যালফাবেট আছে, প্রত্যেকটা ভাগে, আর কোনোটাই কিন্তু রিপিটেড নেই। তাহলে এবার ওখান থেকে তুমি ইজি পেয়ে যাবে। ই এফ জি, ই এফ জি এই 3টে আছে, তাহলে কোনটা নেই? এইচ নেই। তাহলে এখানে এইচ বসিয়ে দাও, এখানেও এইচ বসিয়ে দাও, ব্যাস তোমার অ্যান্সার চলে এলো। তাহলে কি অ্যান্সার এলো? জি এইচ ই এইচ এইচ। কোথায় আছে দেখো? জি এইচ ই, এটা হবে না। জি এইচ ই এইচ এইচ, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকে সলভ করলাম। এই লজিক গুলো কিন্তু তোমাদের পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে, তাই অনেক বেছে বেছে নিয়ে এসেছি। কোনটা কি লজিকে সলভ হচ্ছে সেটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে।
এই প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দিয়েছে। একটা নাম্বার থেকে পরের নাম্বারটা কিভাবে এসছে তার একটা লজিক তোমাদেরকে বের করতে হবে। 22 থেকে 44 কি করে হয়? 22 কে 2 দিয়ে গুণ করলে 44 হয়। 44 থেকে 11 কি করে হবে? 44 কে 4 দিয়ে ভাগ করলে 11 হবে। 11 থেকে 88 কি করে হবে? 11 কে 8 দিয়ে গুণ করলে তোমার 88 হয়। তাহলে 88 থেকে 5.5টা কি করে পাবে? তুমি দেখো নাম্বারগুলো কিভাবে এসছে তার একটা লজিক বের করার চেষ্টা করো। 2 থেকে 4 হয়েছে, 2 কে 2 দিয়ে গুণ করে। 4 থেকে 8 হয়েছে, 4 কে 2 দিয়ে গুণ করে। তাহলে এবারে কত হবে? 8 কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 হবে। এবার গুণ হবে না ভাগ হবে? পরপর সিম্বল গুলো দেখেই বুঝতে পারবে। গুণ ভাগ গুণ, এরপরে কি হবে? অবশ্যই ভাগ হবে। তাহলে 88 কে 16 দিয়ে ভাগ করলে কিন্তু তোমার 5.5 চলে আসে। তাহলে এর পরের সংখ্যাটা তুমি কি করে পাবে? পরের সংখ্যাটা কি করে পাবে দেখে নাও। 5.5 কে তোমার গুণ করতে হবে, এটা ক্লিয়ার, কারণ সিম্বল গুলো এইভাবেই আসছে, গুণ ভাগ গুণ ভাগ গুণ ভাগ এইভাবেই আসছে। আর সংখ্যাটাও দ্বিগুণ হয়ে যাবে। 16 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 32। 5.5 কে 32 দিয়ে গুণ করলে তুমি কোশ্চেন মার্কে অ্যান্সারটা পেয়ে যাবে। গুণ করো, তুমি শুধু 55 লেখো আর এখানে 32 লেখো, গুণ করো। 2 5 10 0 হাতে 1, 2 5 10 আর 1 11, 3 5 15 5 আর হাতে 1, 3 5 15 আর 1 16। এবার যোগ করে দাও 1760। একটা সংখ্যার আগে দশমিক ছিল, এখানে বসিয়ে দাও। তাহলে 176 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমাদের রং নাম্বার সিরিজ থেকে দিয়েছে। এই সিরিজটায় যে সংখ্যাটা বেমানান সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কোনটা বেমানান? তুমি আগে সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করো। তোমাদের এই দিক থেকে দেখার দরকার নেই, কারণ এদিকে অনেক বড় বড় সংখ্যা। তোমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে আসো, দেখো কি লজিকে সংখ্যাগুলো আসছে, ওখান থেকে পাওয়া যায় কিনা। 27, 27 থেকে 125, 125 থেকে 343, 343 থেকে 728, অনেকটা করে বেড়ে যাচ্ছে। তাহলে অনেকটা করে যখন বেড়ে যাচ্ছে, তোমাকে বুঝতে হবে হয় গুণের কোনো ফর্মুলা বা স্কোয়ারের কোনো ফর্মুলা বা কিউবের কোনো ফর্মুলা কিন্তু এখানে অ্যাপ্লাই করা আছে। তাহলে আসো দেখে নেই। 27 কে তুমি কি লিখতে পারো? 3 এর কিউব। 125 কে কি লিখতে পারো? 5 এর কিউব। 343 কে কি লিখতে পারো? 7 এর কিউব। 728 কে কি লিখতে পারো? 9 এর কিউব। কি লিখতে পারো? লিখতে পারো না, কারণ 9 এর কিউব করলে হয় 729। তাহলে এই সংখ্যাটাই তোমার বেমানান, এর পরে আর দেখারই দরকার নেই। এটা হয় তোমার 11 এর কিউব, এটা হয় 13 এর কিউব। তাহলে বুঝতে পারলে কিভাবে এরকম প্রবলেম থাকলে বের করতে হয়। এইভাবেই কিন্তু তোমাদের ভাবতে হবে। তাই কিউব গুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে মিনিমাম 1 থেকে 20 পর্যন্ত, না হলে কিন্তু প্রবলেম করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এইরকম ছবি দিয়ে বলে দিয়েছে তোমাদের কতগুলো ত্রিভুজ আছে বের করতে। ছবিটা বিরাট কমপ্লিকেটেড মনে হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে, খুব সহজেই বের করতে পারবে। প্রথমে এই ট্রায়াঙ্গেল গুলোকে ভাবো, 1 2 3 4। এই যে ত্রিভুজগুলো, এটা হচ্ছে 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। তাহলে এখানে 9টা হলো। আর কোথায়? এবার সব থেকে বড় ত্রিভুজগুলোকে ভাবো, 10 11 12 13 14 15। ব্যাস, আর কিন্তু তোমার ত্রিভুজ নেই। তাহলে এখানে 15টা ত্রিভুজ আছে। দেখে বিরাট কঠিন মনে হলেও তুমি যদি পরপর স্টেপ বাই স্টেপ নিচ থেকে উপরে উঠে যাও, খুব সহজেই হয়ে যাবে। তাহলে কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ক্যাপিটালের কোডটা খুঁজে বের করতে হবে এই তিনটে সেন্টেন্স থেকে। তাহলে সবার প্রথম কাজ হবে ক্যাপিটাল কোথায় আছে তুমি খুঁজে বের করো। এখানে ক্যাপিটাল আছে আর এখানে ক্যাপিটাল আছে। এবার এই দুটোর বাঁ দিকে যেমন মিল আছে, ডান দিকে এরকমই কোন ওয়ার্ডের পেয়ার মিল আছে নাকি একটু লক্ষ্য করো। এর ডান দিকে আছে TIMIPI, এর ডান দিকে আছে BNPIQW। তাহলে এটাই তোমার কোড হবে, আর কোনো দিকে দেখারই দরকার নেই, কারণ এই বাঁ দিকে আর কোনো মিল নেই, শুধু ক্যাপিটালটাই মিল আছে। আর একই রকম ভাবে ডান দিকে শুধু পিআইটাই দুটোর মধ্যে মিল আছে। তাহলে আর এই সেন্টেন্সটাকে তোমার দেখারই দরকার নেই। কত নম্বর অপশন হবে? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার, পিআই হবে তোমার অ্যান্সার।
এইরকম দেখা মাত্রই তোমরা সলভ করবে। আর এরকম বেশি সেন্টেন্স দিয়ে দেয় তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য, তাই ঘাবড়ানোর দরকার নেই। যেটা বের করতে বলেছে সেটা কোন সেন্টেন্স দুটোই বা তিনটে কমন আছে আগে দেখবে, দেখার পরেই যে কমন ডান দিকটায় থাকবে সেটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। এইভাবেই কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে হয়, তোমরা ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটা কি দিয়েছে দেখো, তিনটে ডাইসের পিকচার দিয়ে দিয়েছে, দেওয়ার পরে তোমাকে বলেছে হুইচ ইজ অন দা ফেস অপোজিট অফ A3। A3 এর অপোজিটে কি থাকবে সেটা তোমাকে বের করতে হবে। এই তিনটে ডাইসের পজিশনের A3 কোথায় কোথায় আছে আগে লক্ষ্য করো। এখানে A3 আছে আর এখানে A3 আছে। এবার A3 এর সঙ্গে যে দুটো ফেস দেখা যাচ্ছে সেই দুটো ফেস কখনোই A3 এর সঙ্গে অপোজিটে থাকতে পারে না। A3 এর সঙ্গে যে দুটো ফেস দেখা যাচ্ছে, এটার সঙ্গে যে এই ফেসটা আর এই ফেসটা, এগুলো কখনোই A3 এর অপোজিটে থাকতে পারে না, তাহলে একসঙ্গে দেখা যেত না। এটা তোমাদেরকে বুঝে রাখতে হবে। তাহলে A3 এর সঙ্গে কখনোই A1 থাকতে পারে না আর A2 ও থাকতে পারে না। এরপরে পরের ডাইসটার পিকচারে আসো, এখানে A3 এর সঙ্গে কি আছে, A4 আছে, A5 আছে। একই রকম ভাবে A3 এর সঙ্গে A4 ও থাকতে পারে না আর A5 ও থাকতে পারে না। আর এটার ক্ষেত্রে A3 নেই, তাহলে এটা নিয়ে তোমার ভাবারই দরকার নেই। তাহলে কি পড়ে থাকলো তুমি ভালো করে লক্ষ্য করো, A1, A2, A4, A5, তাহলে কি নেই, A6টা তোমার কিন্তু এখানে দেখা যাচ্ছে না, তাহলে A3 এর অপোজিটে কিন্তু তোমার A6টা হবে। এইভাবে কিন্তু তোমাদের দেখে বের করতে হবে আর ভালো করে বুঝে রাখতে হবে, যেটা দেখা যাচ্ছে সেটা কখনোই অপোজিটে থাকতে পারে না। তাহলে কত নম্বর অপশন হবে, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু ডাইসের প্রবলেমগুলো তোমাদেরকে সলভ করতে হবে। এই প্রবলেমটা তোমাদের এই সিরিজটায় কোন নাম্বারটা রং সেটা বের করতে বলেছে। তাহলে কিভাবে করবে দেখো, আগে সিরিজটার টার্মগুলোকে ভালো করে লক্ষ্য করো। দেখো এখান থেকে এই টার্মটা অনেকটা ইনক্রিজ করে গেছে, আবার এখান থেকে এটাও অনেকটা ইনক্রিজ করছে। তার মানে তোমার গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে এই সিরিজের টার্মগুলো লেখা আছে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। 10 থেকে 15, আবার 15 থেকে 35, 35 থেকে 115। 10 কে তুমি আগে 1 দিয়ে গুণ করো, করলে কত হয় 10। এবার তার সঙ্গে যদি 5 যোগ করো তাহলে তোমার 15 হয়। 15 থেকে 35 কি করে আসবে, 15 কে তুমি 2 দিয়ে গুণ করো, কত হয় 30। এবার 30 এর সঙ্গে যদি 5 যোগ করো তাহলে 35 হয়। 35 থেকে 115 কি করে হবে, 35 কে এবার 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে কত হয়, 35 3 105। এবার 105 এর সঙ্গে যদি 5 যোগ করা হয় তাহলে হয় 110। কিন্তু তোমার এখানে কত আছে, 115। 110 থেকে সেম লজিক লাগিয়ে পরের টার্মটা 445 আসে নাকি দেখে নিয়ে আসো, তাহলেই বলতে পারবো এই টার্মটা আমার রং কি রং নয়। তাহলে আসো করে নেই, 110 কে 4 দিয়ে গুণ করব, কারণ পরপর করে গুণিতকগুলো বেড়ে যাচ্ছে, 1 2 3 4। তাহলে 4 দিয়ে গুণ করলে হয় 440, তার সঙ্গে 5 যোগ করলে 445 হয়, যেটা তোমার এখানে আছে। তাহলে রং নাম্বার কোনটা, 115 তোমার এখানে রং, কারণ এখানে 110 হতো। কত নম্বর অপশন, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে 445 কে 5 দিয়ে গুণ করে তার সঙ্গে 5 যোগ করলে তোমরা দেখে নেবে 2230 আসে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের খুঁজে বের করতে হবে রং নাম্বার সিরিজের প্রবলেমগুলো। প্রত্যেকটা টার্ম কি করে আসছে তার লজিক বের করার পরে কোন টার্মটা ওই লজিকে পড়ছে না সেটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। এই প্রবলেমটা তোমাদের কি বলেছে, হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার ইন দ্য গিভেন পিকচার। এই ছবিটায় কতগুলো বর্গক্ষেত্র আছে তোমাদের খুঁজে বের করতে হবে। কি করে করবে, তুমি প্রথমে এই পোরশনটা নিয়ে ভাবো। আমি এখানে আলাদা করে ড্র করে নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই পোরশনটা নিয়ে নিলাম। এবার এখানে এইরকম ভাগ করা আছে, এটায় কতগুলো বর্গক্ষেত্র আছে তুমি আগে বলো, নাম্বারিং করে নাও। 1 2, এখানে 1 2 3। তাহলে এটার বর্গক্ষেত্র কাউন্ট করার জন্য কি লজিক তোমরা জানো, এর যে লাস্ট সংখ্যা গুণ করো, 3 গুণ 2 যোগ এই সংখ্যাটা 2 গুণ 1। এবার শুধু যোগ করে দিলেই তোমার চলে আসবে এটায় কতগুলো বর্গক্ষেত্র আছে।
গুণ করো, 3 দুগুণে 6 আর 2 একে 2, 6 আর 2 8। মানে এই রকম যদি ফিগার থাকে তোমার 8টা বর্গক্ষেত্র থাকে। এরপরে এই যে ছবিটা, এই ছবিটায় কটা বর্গক্ষেত্র আছে বলো? এই ছবিটায় 5টা বর্গক্ষেত্র আছে, 1 2 3 4, আর বড় একটা হচ্ছে তোমার 5। তাহলে এখানে 5টা আমি লিখে দিচ্ছি। আবার এটাও একই রকম ছবি, এখানেও 5টা আছে, আবার এখানেও 5টা আছে, আর এখানে কটা আছে? এটা একটা আর একটা দুটো, তাহলে এখানে দুটো আছে। বাকি কোনটা থাকলো? বাকি এইটা আছে আর এইটা আছে, কারণ তুমি এইটা আগে ক্যালকুলেশন করে নিয়েছো। এখানে 8টা, তার সঙ্গে কত কত যোগ হয়েছে যোগ করো। এখানে 5, এখানে 5, এখানে 5, আর এখানে 2, তাহলে কত হলো? 8 দিয়ে 10, 10 আর 15, 25। এই যে পিকচারটা, এটাই কিন্তু 25টা আছে, আর বাকি এই দুটো থেকে গেল। এটা হয়ে যাবে 26, এটা হয়ে যাবে 27। তোমার এটা 27 খানা বর্গক্ষেত্র আছে। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। শুধু খেয়াল রাখো আমি কি লজিকটা অ্যাপ্লাই করে এটা বের করলাম। দেখে খুব জটিল মনে হলেও বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে খুব সহজেই বের করতে পারবে। শুধু শুধু পিকচার দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তাই আমার সঙ্গে থাকো, এরকম আরো অনেক কিছু তোমাদেরকে শেখাবো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, তারা যেন এই লজিকগুলো সম্বন্ধে অবগত হয়। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুময় ইজি ম্যাথ। থ্যাংক ইউ।